আমাদের বাড়ির সামনে প্রতিবারই রাসের মেলা বসে। তোমাদের বাড়ির সামনে কার কার রাসের মেলা বসে একটু কমেন্টে জানাবে। রাসের মেলায় কার কার যেতে ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে। রাসের মেলায় হরেক রকম জিনিস কিনতে পাওয়া যায়। তারপরে দেখো ভগবানের প্রত্যেকটা লীলার দৃশ্য এখানে তুলে ধরেছে। সেই দৃশ্যগুলো দেখে সেই লীলা স্মরণও করা যায়। খুব ভালো লাগে দেখে, ভগবান কত সুন্দর লীলা করেছে। এই দেখতে দেখতে চারিদিকে লোকজনও দেখতে লাগলাম, লোকে গিজগিজ করছে। আমরা যেদিনকে গিয়েছিলাম সেদিনকে সোমবার ছিল, তাই জন্য হয়তো একটু ভিড় কম ছিল, তাও লোক অনেক ছিল। রবিবার দিনকে হয়তো অনেক বেশি লোক হবে। আর এই মেলাটা প্রায় 15 দিন থাকে। 15 দিনে এত ভিড় হয় যে কি আর বলবো। দূর থেকেও লোকরা অনেকে আসে এই রাসের মেলা দেখতে। কেন বলো তো, এখন মেলাটা অনেকটা কমে গেছে। আগে রাসের মেলায় কীর্তন হতো, লীলা কীর্তন হতো, নাম হতো, এখন আর সেসব কিছু হয় না। তারপরে দেখো এখানে রাসের রাসস্থলীর যে দৃশ্য বা লীলার যে দৃশ্য, সেই লীলার দৃশ্য তুলে ধরেছে। আর একটা জিনিস খারাপ লাগে, রাসের মেলায় গিয়ে এরকমভাবে গোপালকে বসিয়ে রেখে তার হাতে টাকা বা তার কাছে টাকা পয়সা দিয়ে দেয়। মনে হয় যেন ভগবান আমাদের কাছে টাকা চাইতেই বসে আছে, এবং এই টাকাটা দিলেই মনে হয় আমাদের সব কর্তব্য শেষ হয়ে যাবে। ভগবানের সাথে আমাদের টাকার সম্পর্ক, কিন্তু আসলে কিন্তু তা না। ভগবানের সাথে আমাদের অন্তরের একটা মানে কি বলবো, অন্তরের টান রয়েছে, অন্তরের ভালোবাসা রয়েছে, যে ভালোবাসা আমরা হয়তো অনেকেই দিতে পারি না ভগবানকে। আমরা ভাবি টাকা পয়সা জিনিস দিলেই হয়তো ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করা যায়, কিন্তু একথা কিন্তু সম্পূর্ণ ভুল। ভগবান খালি আমার মনটাই চেয়েছে। মনটা যদি ভগবানকে দিতে পারি, তাহলে ভগবানকে সব কিছু দেওয়া হয়। এইভাবে মেলায় সব দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি, কেমন লাগছে বলবে। আর একটা জিনিস দেখাই, দেখো এখানে সাবিত্রী সত্যবানের একটি মূর্তি রেখে দিয়েছে। এবার সবাই এসে সেই মূর্তিতে সিঁদুর পরাচ্ছে। আচ্ছা বলো তো দেখি, আমরা কি এই সাবিত্রী মাকে সিঁদুর পরানোর মতন যোগ্যতা রাখি? রাখি না, কিন্তু তবুও সবাই এসে